প্রিয় বন্ধুরা, আপনি কি জানেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আটা ভাঙানোর পাথরের চাকা কিভাবে নিজে থেকেই ঘুরতে শুরু করেছিল? আল্লাহু আকবার। তাহলে ঘটনাটি শুনুন। একদিন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আগমন করলেন। তিনি গিয়ে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতেই জাতাকল ঘুরিয়ে গম ভেঙে আটা তৈরি করছেন। এই দৃশ্য দেখে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বললেন, সাইয়েদা, আমি তো আপনার খেদমতের জন্যই এখানে এসেছি। আপনি যদি অনুমতি দেন তবে বাকি আটা ভাঙানোর কাজটুকু আমি করে দিতে চাই। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে সাহায্য করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আর যদি আপনি নিজেই এই কাজটা করতে চান তবে অন্তত আমি শিশু হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখাশোনার দায়িত্ব নিতে চাই। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোমল স্বরে বললেন, হোসাইনের দেখাশোনা আমি সবচেয়ে ভালোভাবে করতে পারি, তাই আমি তাকে কোলে নিচ্ছি আর তুমি জাতাকল ঘোরাও। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাজি হয়ে গেলেন এবং দীর্ঘ সময় ধরে জাতাকল ঘোরাতে লাগলেন। আসলে তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই ঘরে ছিলেন, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন কাজে বাইরে ছিলেন। এরপর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বললেন, আমি অনেকক্ষণ ধরে জাতাকল ঘোরালাম এবং আটা ভাঙতে লাগলাম, কিন্তু হঠাৎ নামাজের আজান হলো। তখন আমি দ্রুত মসজিদের দিকে রওনা হলাম। তবে আমার মনে হলো আমি এতটুকু আটা ভাঙতে পারিনি যাতে অন্তত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি রুটি তৈরি করা যায়, অথচ নামাজের সময়ও চলে যাচ্ছে। আমি তাড়াহুড়ো করে মসজিদে গেলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ আদায় করলাম। নামাজ শেষে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে পুরো ঘটনাটি খুলে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই কষ্টে আছেন যে একদিকে সন্তানদের লালন পালন করছেন, অন্যদিকে নিজ হাতে গম ভেঙে আটা তৈরি করছেন, কিন্তু তাও ক্ষুধার্ত হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি রুটি বানানোর মতো আটা পর্যন্ত প্রস্তুত করতে পারেননি, তখন এ সংবাদ শুনে তিনি গভীরভাবে অনুতপ্ত ও লজ্জিত হলেন। স্ত্রীর প্রয়োজনে পাশে থাকতে না পারা তার অন্তরে দুঃখ তৈরি করল। তিনি অনুভব করলেন বৃদ্ধ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবীকে এসে ফাতেমার খেদমতে অংশ নিতে হয়েছে, অথচ স্বামী হয়েও তিনি সেই মুহূর্তে সহায় হতে পারেননি। এই কথা ভেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভিজে উঠল। তিনি কান্নায় ভেঙে পড়লেন। কিছুক্ষণ পর তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন, তবে অল্প সময়ের মধ্যেই আবার হাসি মুখে মসজিদে প্রবেশ করলেন। এ দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি কেন মসজিদ থেকে বেরিয়েছিলে এবং এখন আবার হাসি মুখে ফিরে এলে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মসজিদ থেকে বের হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে আছেন আর তার বুকের ওপর হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আটা ভাঙানোর জাতাকল নিজেই ঘুরে চলেছে। আমি তখন দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, হে আলী, তুমি কি জানো না যে আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা রয়েছেন যারা জমিনের বুকে ঘুরে বেড়ায় যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার বংশধরদের খেদমত করতে পারে, আর কিয়ামত পর্যন্ত তারা আমার বংশধরদের খেদমতে নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুন। আমিন।